শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের একাধিক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হুমকি এবং একজন ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুর 12টায় শেরপুর জেলা শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মোহাম্মদ মোফাজ্জল হোসেন মিন্টু জানান, তিনি গত 40 বছর ধরে জেলার খড়মপুর নতুন বাজারে মেসার্স মিন্টু সন্স নামে ব্যবসা পরিচালনা করে আসছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 18 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে 75 ড্রাম ভোজ্য তেলবাহী নিজস্ব একটি ট্রাক শেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ময়মনসিংহে ত্রিশালে পৌঁছে সেটি ছিনতাইয়ের শিকার হয়। পরে ভালুকা মডেল থানায় দায়েরকৃত মামলার ভিত্তিতে ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ এবং মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা তেলের ড্রামগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। মিন্টুর অভিযোগ, মামলা করার পর থেকে শেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তাকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে এবং বিভিন্নভাবে চাঁদা দাবি করছেন। এমনকি আজ সকালে তার আরেকটি ট্রাক শহরে বাস টার্মিনালে মেরামতের জন্য নিলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এসব হুমকির ঘটনায় তিনি শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর সময় তিনি প্রায় 48 লাখ টাকার ক্ষতির বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।